আমাদেরকে সাপ্তাহিক জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে উপস্থিত করেছেন। এজন্য সে রব্বে করিমের দরবারে আমরা সবাই মিলে শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আমরা আল্লাহ পাকের হুকুমের গোলাম। আমাদেরকে যা আদেশ করেছেন সে আদেশগুলি জীবনে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গেল, যে মাসে আমাদের হজের মতন ইবাদত সমাপ্ত হবে এবং এই মাসেই আমাদের কোরবানি মতন এক ইবাদত, সেটাও আমরা আলহামদুলিল্লাহ এই মাসেই সম্পন্ন করব। অনেকগুলি ইবাদতের একটা ধারাবাহিকতা রমজান থেকে শুরু হয়ে এই জিলহজ্জের 10 তারিখে যায় মোটামুটি একটা ইবাদতের এই ধারাবাহিকতার সমাপ্তি টানা যায়, যে বিশেষ অপূর্ব সুযোগগুলি আমাদের জন্য দেয়া। এর ভিতরে হজও হয়ে যাবে, কোরবানিও হয়ে যাবে। কোরবানি এটা একটা ইবাদত, এটা আল্লাহ তাআলা সম্পদশালীদের উপরে ওয়াজিব করেছেন কোরবানি করা। এই কোরবানি হলো পশু কোরবানি, আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা, যে কোরবানির ধারাবাহিকতা সিলসিলা সকল নবীদের আমলেই ছিল। সবাই কিছু না কিছু কোরবানি তারা আল্লাহর জন্য করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে কথাটাও বলছেন যে ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সকল নবীদের জন্য, উম্মতের জন্য কোরবানির বিধান ছিল, কিন্তু সর্বশ্রেষ্ঠ কোরবানি যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করতে করতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, যেটা ছিল কঠিন এক পরীক্ষা, পুত্র জবাই করা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় উত্তীর্ণ হয়েছিলেন পরিপূর্ণরূপে। অনেক বাধা বিপত্তি ডেঙ্গিয়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছিলেন কোরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা তিনার কাছ থেকে কোরবানি কবুল করে নিয়েছেন, কিন্তু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোরবানি হতে হলো না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য কোরবানির এই বিষয়কে পশুর উপরে নির্ধারণ করে দিলেন যে তোমরা পশু জবাই করো। কোরবানির দিনে মালওয়ালারা, সম্পদওয়ালারা, তোমরা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করবে, পশু জবাই করবে। তো এই পশু জবাইয়ের ইতিহাস কোরবানির ইবাদত হিসাবে আমাদের সামনে চলতেছে, এটা চলবে কিয়ামত পর্যন্ত। কারণ এই শরীয়ত তো আর পরিবর্তন না। এই শরীয়তের উপরেই মানুষগুলি যারা আসবে, তারা এই শরীয়তের উপরেই তাদের জীবন গঠন করবে। বৎসরে একবার এই কোরবানি আমাদের সামনে আসে, আমরা কোরবানি করি আল্লাহর রাস্তায়। কোরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, যেমন নামাজের আদেশ আল্লাহর, কোরবানির আদেশও কার? আল্লাহ পাক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে নামাজের কথা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের খুশি করার লক্ষ্যে, রবের সন্তুষ্টির লক্ষ্যে আগে নামাজ। কি আগে কি? নামাজ, এরপরে কোরবানি। নবীকে বিশেষ দান করার পরে হাউজে কাউসার দিবেন আমাদের নবীকে। এই হাউজে কাউসারের বিনিময়ে নবীর কাছ থেকে চেয়েছেন, মানে এই উম্মতের কাছ থেকে চেয়েছেন, নবীর কাছে চাইছেন হাউজে কাউসার দিব। ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার দিব, বিনিময়ে আপনি আর কি দিবেন আমারে? নামাজ পড়ুন আর কি করুন? কুরবানি করুন। নবীকে বলা মানে নবীর উম্মতের জন্য সবক। ঠিক নবী তো সেই সবক আদায় করেছেন, নামাজ তো তিনি আদায় করেছেন। ইতিহাসের শ্রেষ্ঠ নামাজ যদি খুঁজে বের করি, তাহলে ইতিহাসের শ্রেষ্ঠ নামাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুরবানি যদি খুঁজতে যাই, তাহলে শ্রেষ্ঠ কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবীকে বলছেন সেই ধারাবাহিকতায় কুরবানি আপনিও করুন। আমাদের নবীও কুরবানি করেছেন। তো আমার যে কথা বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের নাজ ও নিয়ামত দিবেন, আখিরাতের জিন্দেগিতে ভালো সফল এক জিন্দেগির জন্য যেটা আগে আমাদেরকে আদেশ করেছেন সেটা হলো কি? নামাজ। সেটা কি? নামাজ। এরপরে হলো কুরবানি, এরপরে হলো কুরবানি। নামাজ ছেড়ে দিয়ে কুরবানির গুরুত্ব না, বরং নামাজ সহকারে হলো কুরবানির গুরুত্ব। এজন্য ঈদের দিনও 2 রাকাত নামাজ আদায় করে পরে কুরবানি। আপনি মাসালা ঘাটাঘাটি করে দেখুন, ফতোয়ার কিতাবে দেখুন, কেউ যদি মনে করে কিসের নামাজ, আমি কোরবানি কিনছি কোরবানি করব, তাহলে ফতোয়ার কিতাবগুলি খুলে দেখুন যে তার কোরবানি কি হবে না? হবেই না। নামাজ আগে, এরপরে কোরবানি। আমাদের মাঝে অনেক তাড়াহুড়া, কোরবানি বৎসরে একবার আসে করি, কিন্তু নামাজের গুরুত্ব তত বেশি আমাদের কাছে নেই। কোরবানি বৎসরে একবার, পশু কোরবানি বৎসরে একবার আসে, আর নামাজ তো প্রতিদিনই ঘুরে ঘুরে আমার আর আপনার কাছে আসতেছে, প্রতিনিয়ত আসতেছে। এখন যারা প্রতিদিন এই নামাজগুলিকে সুন্দর করবে, আদায় করবে, তার যে কোরবানিটা হবে, একজন বেনামাজির কোরবানি এত সুন্দর হওয়ার কথা না। এটা হতে পারে না, এটা পারে না। কারণ নামাজ দিয়ে যে আল্লাহরে খুশি করতে চায়, নিয়মিত নামাজি যে, তার জন্য যে কোরবানিটা আসবে, এটা অনেক আগ্রহে, আনন্দে শেষে কোরবানি করবে। আর বেনামাজি, নামাজ নাই, তার যে কোরবানি হতে পারে, তার কোরবানি অনেক দামি, অনেক টাকার কোরবানি হতে পারে, কিন্তু তাই বলে কি নিয়মিত নামাজের যে কোরবানি সেটা একটা বকরি হোক না, কম পয়সার একটা বকরি হোক না কেন, আর বেনামাজির উট কুরবানি দিলি কি? নামাজ নেই, কিচ্ছু নেই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শিক্ষক কোরআন আমাদেরকে আগে দিয়েছেন যে আগে তোমার নামাজ, এরপরে আমি যা জীবনে করব সব কার জন্য করব? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবী আপনি বলুন, আপনি বলুন আপনার উম্মতদেরকে, মন খুলে বলে দিন, কুল ইন্না সালাতি, কি আগে? কুরবানি না। এই জায়গায়ও কি আসছে? আমার নামাজ। কি? আমার নামাজ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে আসছে আমার কুরবানি, অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আর আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? ডালা ফালা ভাইঙ্গা সিরিয়া সুইটা মন যা চায় তাই করি। না আছে কোরআনের কোনো নমুনা আমার ভিতরে, না আছে কোনো হাদিসের নমুনা। তাহলে হয়তো বলবেন, হুজুর আমরা যারা নামাজ পড়ি না, তাহলে আমাদেরকে কুরবানি দিতে নিষেধ করতেছেন। না, নিষেধ করব কেন? মুসলমান না আপনি, আপনি তো কুরবানি তো দিবেনই, কিন্তু সেই কোরবানিটা যদি নামাজি আকারে হয়, মাওলার কাছে সেটা গ্রান্ট হওয়ার, কবুল হওয়ার সম্ভাবনা 100%। আর যদি নামাজেই না থাকে, তাহলে কোরবানি কিসের? আনুষ্ঠানিকতা ছাড়া আর কি এটা? মুসলমানের আগে হলো নামাজ,
যেই জায়গায় আপনি যাইবেন সেই জায়গায় আগে নামাজের কথা বলা হয়েছে, আগে নামাজ পড়ার পরে কোরবানি। এ কোরবানি দিতে হবে আমাদেরকে। আমি নিষেধ করি নাই, যাদের সম্পদ আল্লাহ পাক দিয়েছেন কোরবানি তো আল্লাহর রাস্তায় দিতেই হবে। কোরবানিটা আল্লাহ তাআলা চান, জানের কোরবানি মালের কোরবানি দুটোটাই লাগে আল্লাহ তাআলার কাছে। জানি মালি কোরবানি দিয়ে যারা নাকি আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারে এরাই মানুষ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল তুমি মুসলমান হও, আমরাও তো মুসলমান, সবক গ্রহণ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এত সব পরীক্ষার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভাবলেন আমি কি করব, আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তোমার আর কিছু করার নাই, তুমি আত্মসমর্পণ করে দাও তোমার রবের কাছে, তুমি আত্মসমর্পণ করে দাও, আনুগত্য হয়ে যাও তোমার রবের। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা সেকেন্ড দেরি করেন নাই। যখন আল্লাহ পাক বলছেন মুসলমান হও, নবী বললেন আমি আত্মসমর্পণ করে নিলাম, আনুগত্যতা প্রকাশ করে নিলাম সেই রবের, যেই রব আমার কুল কায়নাত সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাআলা বলছিলেন, তিনি গ্রহণ করে নিলেন। এই ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণ করার কারণে নিজের সন্তানটাকে কোরবানি দেওয়া তিনার জন্য সহজ হয়ে গেছে। আমরা অল্প কিছু দিতে পারি না, তিনি নিজের সন্তান পর্যন্ত কোরবানির জন্য তৈরি নিতে পারলেন। কোনো সমস্যা তিনার হয় নাই। কারণ কি, আল্লাহ যে বলছিল তুমি মুসলমান হও, সে পরিপূর্ণরূপে মুসলিম হয়েছিল। আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কাজের বেলায় আমাদেরকে শত আদেশ করলেও আমরা সেটা মানতে পারি না। আমরা মানতে বাধ্য না, আমরা আমাদের মনে যা চায় তাই করি। যাই হোক, লম্বা কথা, সেদিকে তো যাওয়ারও সুযোগ নেই। সুযোগ হলো আজকে খুতবা হলো, আমাকে মূল কথা, সম্পদ যাদের আছে তাদের কোরবানি দেয়া লাগবে। কোরবানি দেয়াটা এটা কি ওয়াজিব, কোরবানি দেয়াটা কি ওয়াজিব, এটা দিতে হবে আমাকে। একটু ভূমিকায় বলে নিলাম যে এই কোরবানিটা সুন্দর হবে, গ্রহণ হবে যদি আমি নামাজি হই। যদি আমি কি হই? নামাজি হই। আর নামাজি না হয়ে কোরবানি বৎসরে বৎসরে দিলাম, নামাজ পড়লাম না, সেই কোরবানিতে একটা বেশি যে বেনিফিট আমার আসবে এটা মন বলে না, কিতাবও বলে না কিছু। এজন্য একটু কথা বলে নিলাম, নামাজটাকে গুরুত্ব আমাকে আগে দিতে হবে, আগে দিতে হবে। প্রতিবারই বলি, তারপরেও মিস হয়। অনেকে গরু কোরবানি কিনতে যায় হাটে, অনেকে কোরবানি কিনতে যায় হাটে, কোরবানি করা ওয়াজিব। হাটে গেল, এই যে মনে করেন আজকে জুমার নামাজ পড়ে আর তো নাই সময়, চলে গেলেন। এখন কোরবানির হাটে আসরও যায়, মাগরিবও যায়, এশারও যায়, সে কোরবানির গরু কিনায় ব্যস্ত। কেউ নামাজ পড়লেন না, কয়েক হাটে ব্যস্ত। যে এই জবাবটাকে আপনার মালিককে আপনি দিতে পারবেন? কে বলেছে এই ব্যস্ততা নিয়ে আপনাকে কোরবানি কিনতে? সারাটা দুনিয়ার জায়গাটাকে আপনার জন্য মুসাল্লা বানায় দেওয়া হলো, মসজিদ বানায় দেওয়া হলো, সেজদার জন্য বানায় দেওয়া হলো। এখন আপনি গেছেন কোরবানি কিনতে, কোরবানি দিবেন আল্লাহরে রাজি খুশি করার জন্য। এখন যে আল্লাহ রাজি খুশি হয় সেজদার মাধ্যমে, সেই জায়গায় আপনার আসর যায়, মাগরিব যায়, আপনি নামাজ বাদ দিয়ে কোরবানি কিনতেছেন। শুধুমাত্র নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, এই কোরবানিটা কতটুকু আপনার আল্লাহর কাছে গ্রহণীয়, কতটুকু আপনার কাছে গ্রহণীয়। আসর আপনার ফরজ, সেটা পড়তেই হবে আপনাকে। মাগরিব আপনার জন্য ফরজ, এশা আপনার জন্য ফরজ। কে বলেছে যে একটা কোরবানি কেনার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ এটা কাজা করে দিবেন? কি দিয়ে আদায় করবেন? জীবনের সমস্ত অর্জন দিয়ে সব মাল মাত্তা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া হয়, তাহলে এক ওয়াক্ত নামাজের যেই ক্ষতি সেটা আপনার পুষাইতে পারবেন না। কি মনে করেন? একটা ওয়াক্তের নামাজ আপনি পুষাইতে পারবেন না। সব কিছু যদি আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দেন, নামাজ তো নামাজ,
এজন্য আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আগে নামাজের শিক্ষা দেন। উম্মত যদি নামাজি হয়ে যায়, কুরবানির এত কথা বলা লাগবে না। একজন 5 ওয়াক্ত নামাজি, নিয়মিত নামাজি, তারে কুরবানি দেওয়ার জন্য ওয়াজ করে বুঝাইতে হবে না, সে এমনিতেই কুরবানি দিবে। কাদের বুঝাইতে হয়? যারা নামাজ আদায় করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহরে সেজদা দেয় না, তারে বুঝাইয়া শুনাইয়া ঘাম ঝরে যায়, তারপরেও অনেকে আছে কুরবানি তারে দিয়া দেওয়ানো যায় না। দিবে কেমনে? সে তো মূল জায়গায় নাই। তুমি যদি নামাজি হও, কুরবানির জন্য তোমার রব তোমাকে ডাকবে। নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখাইছেন, তোমাকে তোমার রব ইশারা দিয়া কুরবানি করাবে, তুমি আন্দাজও করতে পারবে না। তোমার রবকে যদি সেজদা দিয়ে খুশি করতে পারো, তোমার রবকে যদি তুমি তোমার আনুগত্য দিয়ে খুশি করতে পারো, যত ইবাদত আসবে ইবাদতগুলি তোমার জন্য কঠিন হবে না। তোমার রব তোমার জন্য সব সহজ করে দিবে। আগে নামাজ, আগে সেজদা, আগে মাওলারে চিনা, এরপরে সবই সহজ হয়ে যাবে। নবী ইব্রাহিম যদি মাওলারে না চিনতেন, মাওলাকে যদি এটা না চিনতেন, তাহলে এই বৃদ্ধ বয়সে সন্তান চানিয়া, সন্তানটা এখন লগে নিজের হাত ধরে ধরে হাঁটে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া আন্নী ফিল মানাম। কেবল লগে লগে হাঁটতেছে, হাত ধরে ধরে হাঁটে। 12-13 বৎসরের ইসমাইল হাত ধরে ধরে হাঁটে বাবার সাথে। সেই অবস্থায় বলা হচ্ছে তারে কুরবানি দাও। সহজ নিয়ে, সহজ না, কঠিন, কিন্তু তিনি করতে পারলেন। তিনি সহজ বানায় নিতে পারলেন। কেন? যে তিনি আগের থেকেই তিনার রবের আনুগত্যশীল ছিলেন। আগে তার রব তাকে আনুগত্যশীলতা শিখাইছেন। আসলিম, তুমি আনুগত্যতা প্রকাশ করো। নবী ইব্রাহিম বলছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, মাওলা যা বলছেন আমি তা মেনে নিলাম। আর আপনি তো শুধু আমার মাওলা না, কুল কায়নাতের মাওলা। সম্ভব হয়েছিল। সেই কোরবানি আমাদের সামনে বছরে একবার যেটা আসে, আগামী 28শে মে, যেটা রোজ বৃহস্পতিবার, সারা দেশে কোরবানি উদযাপিত হবে। কোরবানিগুলি হবে আল্লাহর জন্য। এই কোরবানির ওয়াজ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যখন ওয়াজ করলেন, কোরবানির আলোচনা যখন সামনে আসলো, প্যারে নবী সকল সাহাবায়ে কেরামদের সামনে কোরবানির আলোচনা করলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানির কথা বললেন, মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? কোরবানির ইতিহাস, কোরবানির সব কথা তো বললেন, এটা কি? এই কোরবানির হাকিকতটা কি? এটার বৈশিষ্ট্যটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে সেই জায়গায় তিনিও বলেছিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবীরা রে, যে কুরবানির কথা তোমরা আমার কাছে জানতে চাইছো, আমার কুরবানির আলোচনার পরে মাহাযিহিল আযাহি, কুরবানিটা কি? আমি উত্তর দিলাম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত, একটা আদর্শ। এটা সাহাবীরা এখানেই ক্ষান্ত হন নাই, এটা মেনে, এটা শুনেই মেনে নেন নাই। আবারও প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। মানলাম এটা আমাদের নবী ইব্রাহিমের সুন্নত, কিন্তু এই কোরবানিটা করতে গেলে আমাদের ফায়দাটা কি? আমরা কি লাভবান হব নাকি? আমরা কি লাভবান হব? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটার ভিতরে আমাদের জন্য কি রয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন হাসানা। হ্যাঁ সাহাবীরা, ভালো প্রশ্ন করেছো তোমরা, এটার দ্বারা তোমাদের ফায়দা আছে কিনা? নবীজি খুলে বললেন, হ্যাঁ হ্যাঁ,
বিশাল ফায়দা, অনেক ফায়দা। যেই পশুটাকে কোরবানি দিবা, এই পশুর গায়ে যত লোম থাকবে, প্রত্যেকটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে আল্লাহ তোমাদের আমল নামায় সওয়াব দিবে, সব সওয়াব দিবে। সাহাবারা সন্তুষ্ট হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। কিন্তু তাদের মনে প্রশ্ন হলো, এত বেশি কোরবানিটা আল্লাহর রাস্তায় কেন? আল্লাহর এত প্রয়োজন? আল্লাহর কি এত বিশাল প্রয়োজন? কেন দিতে হবে এতগুলি পশু একত্রে একদিনে কেন জবাই করা লাগবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, একই দিনে এট এ টাইম তোমাদের দেশের সব মানুষগুলির ঈমানের পরীক্ষা, তাকওয়ার আন্দাজ আমি আল্লাহর কাছে নেয়ার জন্যই বিধান তোমাদের জন্যে। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, এত এত পশু কোরবানি দিবে, এক টুকরা গোশত আমার কাছে পৌঁছাবে না, একটা ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছাবে না রে আমার গোলামেরা। কিন্তু কোরবানির পশুটা যখন তুমি জবেহ করবে, ওই কোরবানির পশুর রক্তের ফোঁটাটা মাটিতে পৌঁছার আগে আগে আমি আল্লাহ তাআলার কাছে, যারা আমারে ভয় করে, আমারে সন্তুষ্ট করতে চায়, তাদের কোরবানিটা, তাদের কোরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার আগে আগে আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। যদি তাকওয়া থাকে, ওই তাকওয়াটা দেখবার জন্য গরুর গলায় ছুরি চালায়, ছাগলের গলায়, দুম্বার গলায়, উটের গলায় ছুরি চালায়। ওই ছুরিটা কি কোরবানি দেওয়ার আগে তার নিজের দিলের উপরে চালাইতে পারছে কিনা? সে কি তার খায়েশাতে নফসানিটা ওই রকম ভাবে জবেহ করতে পারলো কিনা? তার সেই আমিত্বটা মিটাইতে পারলো কিনা? এই কোরবানির সাথে সাথে আমি আল্লাহর কাছে পরীক্ষা হয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোরবানির পশুর গলার উপরে ছুরি চালাবার আগে তোমার আমিত্বের উপরে তুমি ছুরি চালাও। তোমার পশুত্বটাকে আগে কোরবানি করো, তোমার পশুত্বটাকে আগে কোরবানি করো, এরপরে তোমার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। কোরবানি এত ফায়দা, এত ফায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা আমার, কুরবানিটাকে সাধারণ মনে করেছো? আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, যেই হাউজে কাউসারের বৈশিষ্ট্য অনেক অনেক। এই হাউজে কাউসারের ধারে কিনারে একটা নবী পর্যন্ত যাইতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না যাব, সেই হাউজে কাউসার আমার রব আমাকে দিয়েছেন নামাজের বিনিময়ে, কুরবানির বিনিময়ে। উম্মতের আমার, যদি তাকওয়া সহকারে নামাজি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে যদি কুরবানি করো, তাহলে তোমার এই কুরবানি, শুধুমাত্র এই কুরবানিটাই আল্লাহর জান্নাতে পৌঁছাবার জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কুরবানি যথেষ্ট হবে। পশুটা দাঁড়ায় থাকবে ফুলসিরাতের গোড়ায়, যে পশুটারে কোরবানি করি দাঁড়ায় থাকবে আর বলবে, মালিক, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়া। হাতের অবস্থা তেমনও ভালো ছিল না, কিন্তু বাজারে যায় সুন্দর দেইকা আমারে কিনা নিয়ে আসছিলেন, কোরবানি করলেন, মনে করলাম শেষ, মনে করেছেন শেষ। আমার গোশত আপনি খেয়েছেন, আমার রক্ত মাটিতে চুষেছে, আমার রক্ত আল্লাহর কাছে যায় নাই, গোশত যায় নাই, কিন্তু আমি তো অক্ষত অবস্থায় আমার মালিক আমাকে রেখে দিয়েছে। আজকের এই ফুলসিরাত পার হওয়া যে কত কঠিন আন্দাজ করতে পারবেন না। দাঁড়াতে খালি দেখেন কত মানুষ ফুলসিরাতের উপরে
উঠবে আর জাহান্নামের দিকে পড়ে যাবে, জাহান্নামের অতল তলদেশে চলে যাবে। কোরবানির পশুটা তখন মালিক রে ডাক দিয়ে বলবেন, মালিক শুধুমাত্র তাকওয়া সহকারে এই কোরবানিটা আল্লাহর কাছে পৌঁছাবার কারণে আজ আল্লাহ বাহন করে রেখে দিয়েছেন। আজকে এক চোখের পলকের বিনিময়ে এই ফুলসিরাত পার করার জিম্মাদারি হলো আপনার, কোরবানি আমার। কতটা সহজ। অনেক পাওনা এই কোরবানিতে, অনেক পাওনা, কিন্তু সেই কোরবানি তো দিতে পারি না। কোরবানি কিনতে যায় নামাজ চায়, কোরবানি কিনতে যায় নামাজ চায়, কোরবানি দিলাম কি করব, এগুলি এখনো ভালো করে বুঝি না। না বুঝে আন্দা গুন্দা এই কোরবানি দিয়া জীবনে যতই দিই ফায়দাটা কি হবে আমার বুঝতে হবে, এজন্য বোঝা দরকার। কিন্তু কোরবানি মালওয়ালাদের কাছ থেকে আল্লাহ তাআলা চায়। এই যে কোরবানি আসতেছে না, সহি সুন্দর কথা, গুরুত্বপূর্ণ কথা কান পেতে শুনে নেন। কোরবানিটা কারা দিবেন? কোরবানিটা কার উপরে ওয়াজিব? যার কাছে এই জিলহজ্জের 10 তারিখ, জিলহজ্জের 10 তারিখ, তার মানে যেই দিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করব, 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে মোটামুটি 1,75,000 বা 80,000 টাকার মতন আপনার থাকে, আপনার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতি রেখে, যাকাতেরটা যেমন সারা বছর থাকা লাগে এই টাকাটা, কিন্তু কোরবানির ক্ষেত্রে এই 3 দিনের ভিতরে যদি আপনি অল্প সময়ের জন্য এই টাকাটার মালিক হন, কত বললাম, 1,75,000 থেকে 80,000 টাকার ভিতরে এই টাকাটার মালিক যদি এই 3 দিনের ভিতরে আপনি হন, কি আপনি পুরুষ কি আপনি মহিলা, যদি আপনার কাছে এই পরিমাণ টাকাটা এই 3 দিনের ভিতরে আপনার মালিকানায় আসে, তাহলে আপনার উপরে কোরবানি করাটা ওয়াজিব, আপনাকে কোরবানি করতে হবে। কি ক্লিয়ার না? পরিষ্কার না? এটা পরিষ্কার নাকি বুঝার বাকি আছে কিছু? এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ওদের কারা কোরবানি দিব, কারা কোরবানি দিব? আপনার কাছে এই টাকাটা অনেক দিন থাকা লাগবে না, শুধুমাত্র এই 3 দিনের ভিতরে একবার যদি আপনি মালিক হন, তাহলে আপনার উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব। হ্যাঁ হুজুর, এখন কোরবানি কে দিব? ছেলে দিব না আমি দিব? বাবার নাম দিব, ছেলে জিগায় বাবার নাম দিব না মার নাম দিব? হ্যাঁ, এগুলি আসে কোরবানির সময়, একটু ভালো করে শুনে নেন। এখন যদি আপনার সংসারের হাল চাল সব ছেলের হাতেই থাকে, ছেলেই কামাই রোজগার করে, ছেলেই মালিক, তাহলে তো ছেলে দিবে, সবার পক্ষ থেকে ছেলে দিয়ে দিবে। কিন্তু আলাদাভাবে যদি বাবা ওই যে পরিমাণ বললাম যেই টাকা আছে এই টাকার মালিকানা তার থেকে থাকে, মায়ের আলাদা এই পরিমাণ টাকার মালিকানা থেকে থাকে, আলাদা বায়ের এই পরিমাণের মালিকানার টাকা তার থেকে থাকে, তাহলে আলাদা আলাদা প্রত্যেকের উপরেই সেটা ওয়াজিব হবে, প্রত্যেকের উপরে ওয়াজিব হবে। কথা পরিষ্কার তো ইনশাআল্লাহ, নাকি বলেন? পরিষ্কার না? সবার কাছে পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ, যদি আমি কর্মক্ষম, আমি একজনই, আমার দিকে সবাই তাকায় থাকে, তারা এত টাকার মালিক না, তাহলে আপনি কোরবানি দিবেন। যদি সন্তান আদর্শ সন্তান হয়, তাহলে একটা গরু কিনবে, সেই গরুর ভিতরে 7টা নাম দেওয়া যায়। মায়ের নাম দিবে, বাবার নাম দিবে, দাদা দাদি আছে, নানা নানি আছে, পেয়ারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম দেওয়া যায়, সুন্দর হয়ে যায় আমার কোরবানিটা। যদি সুযোগ থাকে আমি সেভাবে নাম দিয়ে নিব। কিন্তু মালিকানায় যদি যেই পরিমাণ সম্পদের কথা বললাম, এই পরিমাণ সম্পদ যদি আমাদের ব্যক্তিগতভাবে কারো কাছে থাকে, তাহলে যার কাছে থাকবে তার উপরে এটা ওয়াজিব, সেটা দিতে হবে, সে কোরবানি দিবেন। কোরবানির পশু গরু, ওট 5 বছর বয়সের লাগে, গরু 2 বছর হইলে হয়, এরপরে হইল ছাগল 1 বছর, বেড়া দুম্বা 6 মাসের হইলেও হয়ে যায়, 6 মাসের হইলেও হয়ে যায়। এগুলি দেখে দেখে ছাগলে কোনো শরিক হওয়া যায় না, দুম্বায় কোনো শরিক হওয়া যায় না, গরুতে শরিক হওয়া যায়, উটেও শরিক হওয়া যায়, 7 জন পর্যন্ত শরিক হওয়া যায়। এখন 6 জন শরিক হইল, আরেক শরিক কেমনে হয়েছে? 2 জনে মিললে 1 শরিক হয়েছে। এটা হবে না, এটা এলাও না। 2 জনে মিলে 1 শরিক হওয়া যাবে না। 7 জন, 7 জনে একটা পশুতে আপনি কোরবানিরও শরিক হইতে পারেন। কেউ কোরবানির শরিক হলো, আবার কেউ আকিকার শরিক হলো, চলবে কিনা? যাহা 1000 বার চলবে, কোনো সমস্যা নেই। একজনে কোরবানির শরিক হলো এক পশুতে, আরেকজনে তার আকিকার জন্য শরিক হলো, বাস হইতে পারে। ওই 7টা নামই হবে, এর চেয়ে বেশি নাম দিতে পারবে না। কোরবানি হোক আকিকার জন্য হোক, দেখে দেখে কিনতে হবে। কোরবানির পশু কিনবো গোশত মূল লক্ষ্য না, কোরবানির পশু কিনবো কি গোশত বড় কথা না। সকলের মতন খালি গোশতই খাওয়ায়, কি গোশত যে খাওয়ায় হাবি জাবি দেন না হবে। কোরবানির পশু হলো
চোখে লাগে, চোখে দেখাতে প্রথম দেখাতেই আমার ভালো লাগছে, আরেকটারে পাই 10 কেজি গোশত বেশি হবে, একই দাম, ওইটারও যা দাম ওইটারও যা দাম, কিন্তু ওইটারে অনেকক্ষণ চোখ ধরে রাখলে পছন্দ হয়, আর এটা এক দেখাতেই পছন্দ হয়। শরীয়ত কি বলবে, মাসালা কি বলবে, গোশত 10 কেজি কম হোক, যেটা নজরে বাজে সেটাই আল্লাহর রাস্তায় দিয়ে দাও, সন্তোষটা আল্লাহ, আল্লাহ সেটাই চায়। প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কুরবানির জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া পাঠাইলেন, বাজারে যাও, বাজারে যাইবা। আর এই যে কথাটা বললাম, এই কথাটাই তিনি বলছিলেন, ও আমার সাহাবীরা, ওখানে গোশত কোনো মাসালা না, যেটা নজরে বাজবে এইটাই তোমরা কুরবানির জন্য ক্রয় করবে, আমার জন্য ক্রয় করবে। 100 উট কিনে আনা হলো নবীজির জন্য, সুবহানাল্লাহ বলেন না, একটা একটা করে কুরবানি দেন। আহারে, নবীজি বললেন 100টারে তো আর একসাথে দিতে পারবো না, 5টারে নিয়ে আসো। 5টারে নিয়ে আসে, একটারে যখন নহর করতে যায় আরেকটা ধাক্কা ধাক্কি করে, ইয়া রাসূলুল্লাহ আমারা আগে করেন, আপনার হাতে আমি আগে কুরবানি হতে চাই। 100টা কুরবানি দেখে দেখে ওইভাবে দিলেন। আমাদের যেহেতু সময় এখন কুরবানি কেনার, গুরুত্বপূর্ণ বিষয়গুলি যা বলা দরকার ছিল, ব্যক্তিগতভাবে অনেকেই জানতে চান, আরও প্রয়োজনে জানবেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলে দেওয়া হলো। আমার কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কি কি কোরবানি দেয়া যাবে, কাতে কি শরীক হওয়া যাবে, এই বিষয়গুলি কিন্তু পরিষ্কার। আলহামদুলিল্লাহ, কোরবানির আলোচনা আজ আর সামনে পারবো না, কোরবানির দিনে বাকি আলোচনা হবে। আজ আরেকটি কথা যেটা না বললেই নয়, এই জিলহজ মাসের 10 দিন আমলের দিন, আমলের রাত্রগুলি, আমলের ধারাবাহিকতা চলতেছে। এই আমলের শেষ ধারাবাহিকতার দিকে যায় একটা রোজা আছে, যে রোজা হলো আরাফার রোজা, যেই রোজা রাখলে পরে আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ রোজা, সেই রোজা 9 জিলহজ। এখানেও আরেকটা তারাদ্দুদ লাগে যে আরাফার রোজা, হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে থাকে ওই দিনই বুঝি আরাফার রোজা না। গত জুমায় বাইতুল মুকাররমের সম্মানিত খতিব তিনিও আলোচনা করে মাসালাটা পরিষ্কার করেছেন। আরাফার রোজা হলো আমার দেশে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেই দিনই হলো আমার জন্য আরাফার রোজা। হ্যাঁ, যদি আপনি হাজী সাহেবরা যেই দিন আরাফার ময়দানে আছে আপনি যদি ওই দিনও রাখতে চান, নিষেধ নাই, আপনি ওই দিনও রোজা রাখলেন। কিন্তু মূল আরাফার রোজা এবং আরাফার রোজার বেনিফিট যেটা, সেটা হলো 9 জিলহজ, অর্থাৎ কোরবানির ঈদের আগের দিন আমরা রাখবো। ঈদ হলো বৃহস্পতিবার, আমরা রাখবো হলো বুধবার রোজা, এটা হলো আরাফার রোজা। আর যদি কেউ হাজী সাহেবদের সাথে আরাফার রোজা মিলাইয়া রাখতে চায় তাহলে সে মঙ্গলবারেও রোজা রাখবে। শুধু মঙ্গলবার কেন, কেউ যদি চায় 10 দিন প্রতিদিনই রোজা রাখতে পারে, এটা আমলের একটা দিন, এজন্য রাখবো আমরা রোজা। তৃতীয় আরেকটা কথা হলো, সেটা হলো আমাদের আরেকটা আমল আল্লাহকে চিনাবার জন্য এই কয়টা দিন সামনে আসতেছে, কুরবানির ঈদের সময় আমরা এই আমলটা করি, সেটা হলো তাকবীরে তাশরিক আদায় করা। অর্থাৎ 9 জিলহজ বুধবার ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে পরে একবার বল আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে এখনো পড়া, এখনো বেশি বেশি করে পড়তে থাকা। আর 9 জিলহজ অর্থাৎ মঙ্গলবার নাকি বুধবার ফজরের নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আদায় করাটা ওয়াজিব। কেউ যদি আদায় না করে তাহলে ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে তার। এবং একবার উঁচু আওয়াজেই পড়া, আপনি জামাতের সাথে পড়েন, একাকী পড়েন, যে কোনোভাবেই পড়েন, মসজিদে পড়েন, ঘরে পড়েন, নামাজের পর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। গুরুত্বপূর্ণ আরেকটা আমল আমরা পাইলাম। এই সমস্ত আমলগুলির মধ্য দিয়ে শেষ হতে চলছে লম্বা এক ইবাদতের মৌসুম। শেষ সময়টা যেন ভালো যায়, শেষ সময়টা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন।